আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম দিয়ে বলতেছে, ওয়াল আসর, সময়ের কসম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সমূহের মধ্যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। কত নিয়ামত! যদি কোনো মানুষের টাকার প্রয়োজন হয়, নিজের কাছে না থাকলে প্রতিবেশী কারো কাছে গেলে টাকা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যদি নিজের শরীরের রক্ত কমে যায়, তাহলে আমার রক্তের সাথে যদি কোনো ব্যক্তির রক্তের গ্রুপ মিল পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির শরীর থেকে রক্ত বের করে নিজের শরীরের ভিতরে দিয়ে নিজে জীবন যাপন করা যায়। যায় কি যায় না? কোন মানুষের চক্ষু নাই, চোখ কানা, এমন মানুষের যদি টাকা থাকে, টাকার বিনিময়ে মানুষ কিন্তু চোখ কিনতে পাওয়া যায়। এই টাকার বিনিময়ে চোখ দিয়ে মানুষ দেখতে পায়, সব কিছু করতে পারে। ও মুসলমান বাপজি, যদি কোনো মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, কিডনির বদলায় কিডনি পাওয়া যায় টাকার বিনিময়ে। যদি কোনো মানুষের হার্ট ব্লক হয়ে যায়, টাকার বদলায় হার্টও ঠিক করা যায়। যায় কি যায় না? কোনো মানুষের হাত নাই, কোনো মানুষের পা নাই, তারপরও টাকার বদলায় প্লাস্টিকের হাত পা বেনে নিজের জীবন পরিচালনা করা যায়। সম্ভব কি সম্ভব না? কিন্তু কোনো মানুষের নিকটে যদি শুধু বাংলাদেশের সম্পদ আছে তা নয়, তা নয়। যদি কোনো মানুষের নিকটে পৃথিবীর যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি কোনো মানুষের নিকটে থাকে, পৃথিবীতে যত অস্ত্র শস্ত্র আছে, সব অস্ত্র শস্ত্র যদি কোনো মানুষের আওতাধীন হয়ে যায়, পৃথিবীতে যত শক্তি আছে, সব শক্তি যদি কোনো মানুষের অধীনে হয়ে যায়, সব শক্তি টাকা পয়সার বিনিময়ে বলেন তো এক সেকেন্ড সময় কিনে পাওয়া যাবে কি? যাবে? সব কিছুর বিনিময়ে এক সেকেন্ড সময় কিনে পাওয়া যাবে না। এই কারণে সময়ের মূল্যটা অনেক বেশি। সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে সময়ের গুরুত্ব বুঝাইতেছেন। কিন্তু আজ আমি আপনি মুসলমান, আমাদের নিকটে সময়ের কোনো গুরুত্ব নাই। হেলাই খেলাই পার করে দিতেছি, সময় চলে যেতেছে। মুসলমান বাপজি, এক সেকেন্ড সময়ের কি পরিমাণ মূল্য! যেই সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়েছে, কিন্তু সন্তান মায়ের গর্ভেই ইন্তেকাল করেছে, জন্ম অবস্থায় মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে আসছে মৃত্যু অবস্থায়, একবারও এক সেকেন্ড সময় সে পায় নাই। ওই এক সেকেন্ড সময় না পাওয়ার কারণে শরীয়তে ইসলামের মাসআলা হলো ওই সন্তানের কোনো নাম রাখা হবে না। ওই এক সেকেন্ড সময় পায়নি, এই কারণে সন্তানকে সুন্দর সুন্নত তরিকায় গোসল দেওয়াও হবে না। ওই সন্তানকে কাফনের কাফন পরাও হবে না, এমনি একটা কাপড় দিয়া পিছায়া, যেমন আমাদের ময়লা আবর্জনা ডাস্টবিনে নিক্ষেপ করি, ওরকম ভাবে ওই মুসলমানের সন্তান যে এক সেকেন্ড সময় হায়াত পায়নি, ওই এক সেকেন্ড সময় হায়াত না পাওয়ার অপরাধে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ওই এক সেকেন্ড সময় দেয়নি, না দেওয়ার কারণে ওই সন্তানটাকেও গর্তের ভিতরে, মাটির গর্তে ময়লা আবর্জনা যেমন রাখা হয় তেমনই রেখে দিতে হয়। তার উপরে জানাজার নামাজটাও পড়তে হয় না। কিন্তু যেই সন্তান মাত্র 1 মিনিট নয়, 1 মিনিট নয়, 1 ঘন্টাও না, 1 সেকেন্ড সময় নিয়ে দুনিয়াতে এসেছে, মায়ের গর্ভ থেকে বের হয়েছে, কিন্তু একবার ওয়া বলে কান্না করে ইন্তেকাল করেছে, শরীয়তে মাসলা হলো ওই সন্তানের একটা সুন্নতি একটা নাম রেখে দাও।
ওই 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে ওই সন্তানের এখন একটা নাম রাখা মুমিনের জন্য জরুরি হয়ে গেছে। ওই 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে ওই সন্তানকে সুন্নত তরিকায় গোসল দিতে হবে। ওই 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে ওই সন্তানের সুন্দর তরিকায় জানাজার নামাজটা পড়াতে হবে। ওই 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে যদি ওই বাচ্চাটা ছেলে বাচ্চা হয় তাকে সুন্নতি 3টা পোশাক পরিধান করাতে হবে। যদি ওই সন্তানটা মেয়ে জন্মগ্রহণ করে তাকে 5টা কাপড় দিতে হবে। এই যা কিছু পাইছে আর যা কিছু এত সুন্নতি তরিকায় তাকে গোসল দেওয়া হলো, কাফনের কাফন পরানো হলো। ওই গ্রামবাসী মুসলমানের উপরে তার ওই সুন্নতি ওই 1 মিনিট 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে ওই সন্তানের এখন জানাজার নামাজ পড়া মানুষের উপরে ফরজে কিফায়া হয়ে গেল। ও মুসলমান বাবজি, 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে তার এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা দুনিয়াতে পেয়ে গেল। কিতাবের ভিতরে লেখে ওই 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে আল্লাহ কাল হাসরের ময়দানে ওই সন্তানটাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।